ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এটি যে ওই যে কারেন্টের লাইনের কথা বললেন, সত্যি কি দিছে? আজকে দেয়নি মানে দিছিল? আচ্ছা, চাচা যে বললো যে এখানে মানুষ মারা গেছে, এটা শিওর? দুইজন মারা গেছে? আচ্ছা, এটা কি আপনাদের মন দেখি হয় যে কুশের চুরি করবে আসে দুইজন ব্যক্তি মারা গেল, এতে কি ভালো হলো না ক্ষতি হলো? তে বাসুর বাসুর লুকে গেছিল? ও বাসুর ইরি আল্লাহ, তাহলে একবারে মহামারী হয়ে গেছে। প্রিয় দর্শক বিন্দু দেখেন, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমরা যে বাসুর ঢুকে গেছে কুশেরের ভিড়ের মধ্যে, কিন্তু কুশেরের ভিড়ের মধ্যে কারেন্টের লাইন দেওয়া আসলে চোরের ভয়েতে ওই ব্যক্তিটাই মারা গেছে। হ্যাঁ, শেল শেলের জন্যে? প্রিয় দর্শকবিন্দু, আপনারা যে আখের গাছগুলো দেখতেছেন, আখগুলো দেখতেছেন, মূলত এখানে কারেন্টের লাইন দেওয়া হচ্ছিল, মানুষ অতিরিক্ত চুরি করতেছিল, যে কারণে কারেন্টের লাইন দেওয়াতে একটা মানুষও মারা গেছে এখানে। তো এটা আসলে ঠিক করে নাই, যদিও বা অনেকেই চুরি করছে, তারা আখ চুরি করছে। এখানে সচরাচর ধানের আবাদ করা হয়, পটল, বেগুন, মরিচ সব কিছু করা হয়, পাটের আবাদ করা হয়, কিন্তু এই ব্যক্তি যেটুকু এখানে আমি হঠাৎ করে আসার পরে জানতে পারলাম এখানে আখের চাষ করা হয়েছে। তো এখানে আবার একটা মানুষও কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে রাতে, চুরি করতে আসছে যদিও বা। তো এটা আসলে ঠিক নয়, আমার জ্ঞানে আসে না যে আপনার বিয়ের জিনিস চুরি হইতেছে আপনি কারেন্টের লাইন দিয়ে রাখবেন। একটা মানুষের জীবন অনেক মহামূল্যবান, এটা হিসেব কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আপনি আল্লাহ তাআলার কাছে অবশ্যই এর হিসাব দিতে হবে। তো আজকে যে ব্যক্তিটা মারা গেছে, হইতে পারে সে অভাবের তাড়নায় বা খাইতে মন চাইছে, একটা কুশের হয়তো খাইতে আইছে, সে হয়তো এখানে একটা কুশে খাওয়ার জন্য আসলে মন চাইছে, অভাবগ্রস্ত কিনতেও পারে না, হয়তো বাচ্চারা কান্নাকাটি করতেছে, তারা ভাবতেছে যে আমার এলাকাতেই আমার কাছেই কুশের ইয়া আছে, একটা নিয়ে আসি। এখন লক্ষ্য চোখের লজ্জায় তাই হয়তো তাক বলতে পারে নাই, দেখা গেছে সে ব্যক্তিটা একটা কুশের চুরি করতে আসে, সে জীবন দিয়ে দিল। তো এটা আসলে ঠিক না। আমি সব কৃষক ভাইদেরকে একটা কথা বলবো, ভাই আপনারা হ্যাঁ, মানুষ দুই একটা খাবে, তো এটা কিন্তু আল্লাহ তাআলা বরকতময়, আল্লাহ তাআলা কাছে যদি আপনি বলেন আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবে। মানুষ ভাই কমে না ভাই, এটা মাথায় রাখবেন, মানুষ খাইলে কোনো কিছু কমে না, আল্লাহ তাআলা তার বৃদ্ধি দেয়, বরকত দিবে। দেখা যাবে যে আপনার এখানে যতটুকু হওয়ার কথা তার চেয়ে তো আল্লাহ তাআলা দ্বিগুণ দিচ্ছে, আল্লাহ তাআলা সব কিছু মালিক। কিন্তু এইভাবে কারেন্টের লাইন দিয়ে মানুষকে মৃত্যুবরণ করানো ঠিক না। তো যাই হোক, এটা আমি আসার পরে এই নিউজটা শুনলাম, আদৌ সত্য কিনা আমি সঠিক জানি না। আমি এই এলাকায় প্রায় 3 মাস পরে আসলাম। তো আসার পরে এক ভাই ডাক দিয়ে বিস্তারিতটা বললো যে এখানে কুশের ভিয়েতে কারেন্টের লাইন দেওয়া আছে, এখানে একটা মানুষও মারা গেছে। তো আদৌ সত্যি কিনা সেটা কিন্তু আমি কনফার্ম না, তবে এখন কয়েকজন লোক আসতেছে, এনাদের কাছ থেকে আমি শিওরিটি হতে পারবো যে আসলেই মানুষ মারা গেছে কিনা। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এটি যে ওই যে কারেন্টের লাইনের কথা বললেন, সত্যি কি দিছে? আজকে দেয়নি মানে দিছিল? আচ্ছা, চাচা যে বললো যে এখানে মানুষ মারা গেছে, এটা শিওর? দুইজন মারা গেছে? আচ্ছা, এটা কি আপনাদের মন দেখি হয় যে কুশের চুরি করবে আসে দুইজন ব্যক্তি মারা গেল, এতে কি ভালো হলো না ক্ষতি হলো? তে বাসুর বাসুর লুকে গেছিল? ও বাসুর ইরি আল্লাহ, তাহলে একবারে মহামারী হয়ে গেছে। প্রিয় দর্শক বিন্দু দেখেন, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমরা যে বাসুর ঢুকে গেছে কুশেরের ভিড়ের মধ্যে, কিন্তু কুশেরের ভিড়ের মধ্যে কারেন্টের লাইন দেওয়া আসলে চোরের ভয়েতে ওই ব্যক্তিটাই মারা গেছে। হ্যাঁ, শেল শেলের জন্যে? হা হা, ইস, এর একটা কাম করছে এ ব্যক্তিটা যে একটা জীবন চলে গেল। কুশের মানুষ হয়তো চুরি করে দুই একটা খাইতো, বা আচ্ছা ধন্য একজন হয়তো বস্তা ভরে নিয়ে যা বিক্রি করলো, কথাটাকে বোঝেন? তাহলে এইটা কিন্তু আল্লাহ তাআলা যেভাবে পুষে দিত,
কিন্তু তুমি যে একটা কারেন্টের লাইন দিয়ে আল্লাহর একটা বান্দা সে মারা গেল, এটা হলো ভাই? আপনি কোন তো এটা হলো না, হলো না। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কুশারে আবাদ করার পর থেকে ওই ভাবে ওরা ইয়ে করেছিল, মনে করেন যে মানে ঘোষণা দিছিল কি? হ্যাঁ এশার নামাজের পর দিচ্ছিল, হ্যাঁ হ্যাঁ। আবার ফজর নামাজ পড়ে খুলে দিচ্ছিল। আচ্ছা, যে মানুষটা মারা গেছে তাই জানতো না? আরে বাছুর হজ করে যাচ্ছে। বাছুর উঠকোবার গেছে, যা দেখে বাছুর কুশারের মধ্যে মনে করছে ছোট কুশার তো, হ্যাঁ হ্যাঁ আর বড় আসলো, তখন মনে করছে যে কুশারের মধ্যে বাছুর গেছে উঠকই, হ্যাঁ হ্যাঁ। মনে করে যে ফজর নামাজ পড়ি আপন চাচা ভাইকে, ইস রে। ওরা জানে যে ফজর নামাজের পরই মনে করেন যে আপনার ওই তার নাইন খুলে দেয়, হুম হুম। সবাই জানে। ওই হালে ওর মৃত্যুটা ছিল। সেদিন আর ওই জানে না যে ওই ভাইস্তে জানে না যে আমার নাইম দেওয়াই আছে। তাহলে কতদিনকার ঘটনা এটা? রিসেন্ট তাহলে? 1 বছর হচ্ছে, ও মানে সামনে বছরের? গত বছর। আহা, ইস, একে মর্মান্তিক বিষয়। তা আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বললেন না আর। এ ভাই, আপনি যে বললেন কথা আছে, তা আপনি কি উবের পর্যন্ত আমাকে একটু ছুঁয়ে দিবেন নাকি? তেলি হাঁটা যাওয়া লাগবে, আসেন। কোন কথা ভাই? ওরা সরকারি চাকরিজীবী ছাড়া দিবি না? তে পুলিশের ওরা আপনি তো খোঁজ দিলেন না, খোঁজ না দিলে আমি কেমনে কি করবো? আসেন, আসে। তো এখানকার কুশারগুলো কিন্তু ভালো হয়েছে। এ আমার সিদ্দিক ভাইয়ের ওটি গাড়ি বাড়ে। তাহলে আমরা দিনকে প্রাধান্য বেশি দেই। এই যে বউ বিবি বাচ্চাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমরা কি করি? এই কর্মজীবনে লিছি, কিন্তু আল্লাহ ভালোবাসি না, দুনিয়াবি কিছু করতেছি না, জান্নাতের জন্য কিছু করতেছি না। আমুল নামা যাবি সাথে, আর কিছুই যাবি না। আমাদের খালি আমুল নামা যাবি সাথে, মৃত্যুর পরে আর কিছু যাবি? বাগান ভিডিও তো করবো, ভিডিও আপনাদের করবো। আমার এই ভাইয়েরা নামাজ কালাম পড়িচ্ছে না, নামাজ কালাম পড়া লাগবে। নামাজ কালাম না পড়লে সম্পর্ক রাখবো না, এতে যা কিছু হয় হবি, লাগে মারামারি করবো। নামাজ না পড়লে তো সম্পর্ক আর মুখে দাড়ি এরকম ক্লিন থাকা যাবে না, দাড়ি রাখা লাগবে। হলে কাফের অসাধ্য বেরান তো। হ্যাঁ, আদে খুব ভালো কথা বলছেন। আপনি মুখে দাড়ি রাখা লাগবে। তাকু ভাই তো হবে ফিয়ামানিল্লাহ।